শুভ সকাল আমার সকল মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আই হোপ কি যেখান থেকে আমার ব্লগটি এখন দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল উঠে একটু হেঁটে নিয়েছি। আজকে আর এক্সারসাইজ করলাম না, এত গা হাত ব্যথা, ভীষণ কষ্ট হচ্ছে। জলটাও ঠিকঠাক করে ঘিরতে পারছি না, এত গলা ব্যথা। যাই হোক, ব্লগটা তো শুরু করে দিয়েছি, আশা রাখি তোমাদের অবশ্যই ভালো লাগবে। কী বলো তো বন্ধুরা, আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের কিন্তু সংসারের অনেক এক্সট্রা খরচ, সেগুলো কিন্তু আমাদের অনেকটা ভেবে চিন্তে কিন্তু খরচ করতে হয়। যেটা খুব দরকার হয় তখনই কিন্তু আমরা খরচ করি, না হলে কিন্তু সেটাও আমরা খরচ করতে পারি না। কারণ তোমরা জানো, আমরা রুম ভাড়ায় থাকি, এটা আমাদের নিজস্ব ঘরও নয়, আমাদের মাথার উপরে নিজস্ব কোনো ছাদ নেই, সেটাতেও আমরা ভাড়ায় দিয়ে থাকি। আর অনেক মাসের শেষে অনেকগুলো টাকা কিন্তু আমাদের গুনে দিতে হয়। সে আমরা এত টাকা ইনকাম হোক আর না হোক, কোথা থেকে পাবো ঠিক জানি না, কিন্তু আমাদের দিয়ে দিতে হয়। তো সেই চিন্তাভাবনাগুলো আমাদের মাথায় রেখে আমাদের সারা মাসের সংসার খরচ সব কিছু A to Z কিন্তু সেভাবে হিসেব করেই চলতে হয়। প্লাস এই যে এক্সট্রা খরচ বলতে কি বলো তো, ওই যে শরীর অসুস্থ, শরীর থাকলে তো মাঝে মাঝে অসুস্থ হবেই। তো এইসব হলে আমরা কিন্তু অত বিলাসিতা করতে পারি না বেশি, ওই যে এলোপ্যাথি ডাক্তারকে দেখাবো, আর এলোপ্যাথির কাছে গেলেই তো আমাদের 500 থেকে 1000 কিন্তু খরচ হয়ে যায়। তো আমরা এতটাও কিন্তু কখনো করি না, কারণ বিয়ের পর এগুলো আমি অবশ্যই অনেকটা নিজেকে এগুলোর মধ্যে দিয়ে নিজেকে অনেকটা ভেবে নিয়েছি যে আমাকে এইভাবেই চলতে হবে। যেহেতু আমরা যে রকম ফ্যামিলিতে আমি এসেছি, আমাকে সেরকমভাবেই থাকতে হবে, চলতে হবে, আমাকে এইসব আর ভাবলে হবে না। তবে বলছি না যে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক খারাপ বা কি, আমি কিন্তু প্রত্যেকটা বিয়ের পর থেকে বেশিরভাগ হোমিওপ্যাথিটাই খাই, ডাক্তার দেখাই। তবে বেশি যদি কোনো কিছু বাড়াবাড়ি হয়ে যায় তখন কিন্তু বাধ্য হয়ে এক প্রকার যেতে হয় এলোপ্যাথি। তো এলোপ্যাথিতে গেলেই কিন্তু জানো তোমরা ভীষণ অনেকটাই খরচ হয়, আর হোমিওপ্যাথিতে এতটা খরচও হয় না, আর একটু সময় বা ধৈর্য লাগে তার জন্য কিন্তু। তবে যেটা হয় আমার, ধরো ওষুধ করলে সেটা কিন্তু আবার অবশ্যই আমার অনেকটা উপশম হয়ে যায়, আর খুব ভালোও হয়ে যায়, বেশি কষ্ট অতটা পাই না। তো যাই হোক, আমার এই কদিন শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, কারণ তোমরা জানো আমার প্রচুর ভীষণ ঠান্ডা লাগে, ডাস্ট প্রবলেম, তারপরে তোমার নাকের পলিপাস, তারপরে ভীষণ গলার সমস্যা হয়, মাইগ্রেনের সমস্যা, অনেক কিছু প্রবলেম আছে। যেহেতু এই নতুন নতুন ঠান্ডা পড়েছে ওয়েদারের কারণে হঠাৎ তবুও আমি এতটা তো জলের কাজ করি না, তবুও ভীষণ ঠান্ডা লেগে দু সাইডে গলা ব্যথা, ফুলে গেছে গলা, আর কথাও ঠিকঠাক করে বলতে পারছি না, ঘিরতেও পারছি না, জলটাও খেতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, আজকের দাদাভাই বললো যে এমনটা হচ্ছে যে আর ভালোই লাগছে না সারাদিন। তো আমি কিন্তু কাজগুলো তো মোটামুটি করছি, কিন্তু অনেকটা দেরিতে এগুলো করছি, কিন্তু ঠিকঠাক করারও আমার ইচ্ছে নেই সেরকম। শুধুমাত্র কি বলো তো, যেহেতু ঘরে একা থাকি, ওরা তো স্কুল টুল চলে যায়, আর আমারও ভালো লাগে না এসব দেখতে, একটু গুছিয়ে টুছিয়ে প্রত্যেক দিন রাখার অভ্যেস থাকে, তাই এইভাবে গুছিয়ে রাখি, আর নিজেরও বেশ একটু ভালো লাগে। চারদিকে এরকম গোছগাছ থাকলে একটু নিজের মনটাও ভালো লাগে। কিন্তু আজকে কীরকম এতটাই শরীর খারাপ যে কীরকম একটা লাগছে। যাই হোক, ওদিকে রান্নাবান্না তোমার দাদাভাই কিন্তু করে দিয়েছে, আর নিরামিষ রান্না হয়েছে আজকের। ছেলেকে খাইয়ে টাইয়ে এই যে রেডি করাচ্ছি, আর চুলের অবস্থাও শেষ হয়ে গেছে, ভালো লাগছে না আর কোনো কিছু নিজেকে গুছিয়ে গাছিয়ে এরকম করতে। চুল টুল ভীষণ শরীর ভালো না থাকলে যা হয় অবস্থা। এদিকে ছেলের একটু মন খারাপ কেন বলো তো, ও বেল্ট পরে স্কুলে যাবে, আর ওইটা ওর বাবার বেল্ট ছিল, তো এটা আমি পরাইনি, তাই একটু রাগ করেছিল। তারপরে আবার আদর করে দিতে কিন্তু ঠিক হয়ে গেছে। তো ও তো স্কুল চলে গেছে, আর তারপরে আমার টুকটাক এমনি সংসারের কাজগুলো একটু করছিলাম, ওই যে ঘরটার একটুকু ডাস্টিং ক্লিনিং এগুলো করে রাখছিলাম। এগুলো তো অনেক দিন ঝাড়া টাড়া হয়নি, আর ছেলে নিয়ে এগুলো খেলাধুলো করে। যাই হোক,
হ্যাঁ, আমরা যেহেতু কী বলো তো, ওই যে মিডিল ক্লাস, তো মিডিল ক্লাস ফ্যামিলি হলে কিন্তু অনেক কিছু আমাদের মানে ভেবে চিন্তে কিন্তু এদিক ওদিক সব কিছু ভেবে তারপরে কিন্তু খরচপাতি করতে হয়। এক্সট্রা কোনো কিছু খরচ হয়তো আমরা করতে পারি না মন খুলে। তো সেই অনুযায়ী মানে হয়তো মানে অনেক দিন থেকে আমার এটা হয়েছে, একটু ভাবছিলাম যে সেরে যাবে, দেখলাম যে না, সারছে না। তারপরে কিন্তু আজকে তোমার দাদাভাই বারবার করে বলছে যে না, এলোপ্যাথি দেখে নিয়ে এসো, যখন সারছে না। তবে আমি হোমিওপ্যাথি সেরকম খাইনি, আমি ভাবছিলাম গার্গেল করলে ছেড়ে যাবে। মানে আরও বেশি যত বেলা বাড়ছে তত মনে হয় যেন গলাতে আরও বেশি কষ্ট বেড়েছে এরকম, আর মনে হচ্ছে যেন গলার মধ্যে কাঁটা বিঁধে আছে। তো যাই হোক, চলো। সাধারণ আমরা রান্নাবান্নাও করার সময় হলেও মানে এক্সট্রা প্রেশার কুকারও নিয়েছি যাতে এক্সট্রা গ্যাস না খরচ হয়। তো আমাদের সব দিকটাই কিন্তু ভেবে সব কিছু আমাদের খরচ করতে হয়। আর আমাদের রুম ভাড়াটাও অনেকটা মানে নেয়, জানো তোমরা অনেকেই 5,000 টাকা করে রুম ভাড়া দিয়ে থাকতে হয়। যেহেতু আমরা যেখানে থাকি এই এলাকায় কিন্তু বন্যা হয়, তো সেই ভেবেই কিন্তু এই রুমটা আমাদেরকে অনেকটা কষ্টে কিন্তু আমাদের নিতে হয়েছিল একদিন। যাই হোক, চলো। এই পর্যায়ে আমার অনেক কিছু কাজকর্ম কিন্তু গুছিয়ে করে নিয়েছি। তারপরে জানো তো, এই লঙ্কাগুলোর পোকাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, কেন কি অনেকগুলো লঙ্কা নিয়ে এসে তোমার দাদাভাই মানে 200 মতন একটু কমে পেয়েছে, 5 টাকা করে পেয়েছিলো বলে অনেকগুলো নিয়েছে। তো তোমরা জানো আমাদের এরকম মানে কমের মধ্যে পেলে বেশিরভাগটা কিনে আমরা মানে সঞ্চয় করে রেখে দিই, সেটা ভালো করে রাখার চেষ্টা করি যাতে অনেকটা দিন হয়ে যায় জিনিসগুলো। আর এখানে ভীষণ দাম। যাই হোক, এখন কিন্তু বিকেলবেলা, আর আমি রেডি হয়েছিলাম ডাক্তারের কাছে যাব। তো 3টে ডিম ছিল, ওটা খেয়ে নিয়েছে। আর আমি ভাবলাম চলো একটু খেয়ে নিই, কোনো কিছু যেহেতু ভালো লাগছে না, ভীষণ মাথাও ঘোরাচ্ছে। আর আমার কোনো কিছু হলে ভীষণ মাথা ঘোরায়, জানো তো। আর একটু লবণ দিয়ে আমি একটু ডিমটা খাচ্ছিলাম, আবার ছেলেকে দিলাম, ছেলের বাবাকেও দিলাম, ওরা কিন্তু খেয়েছে। আর আমার অতটা ডিম পছন্দ নয়, তো ওই জন্য ওদেরকে একটু দিয়ে দিলাম। আর এদিকে দেখো বাইরে কিন্তু বেশ অন্ধকার হয়ে এসছে, মানে সন্ধ্যের সময় বেরিয়েছি মা ছেলে। চলো আমরা ডাক্তারখানা থেকে একটু ঘুরে আসি। আর এখানে আমাদের মানে একটু যেতে হবে 3 মিনিট মতন হেঁটে। তো মা ছেলে যাচ্ছি, তোমার দাদাভাই টিউশন চলে যাবে, ওকে প্রেসক্রিপশান যদি আমি পাই সামনে ওখানে রাস্তাতে দিয়ে দেবো ডাক্তার দেখি। আর এখন বাজে দেখো 5টা 10। এতক্ষণ ধরে আমাদের সকল মিষ্টি বন্ধুটা আমার সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদের অসংখ্য ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। তো দেখো একটু আসার সময় গ্রোসারি মানে ওই টিস্কিটগুলো নিয়ে এসেছিলাম। আর ওই যে প্রেসক্রিপশানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে জানো তো এতটা গলা ব্যথা, তো একটু গার্গেলও করে নিয়েছি এসে। আর গার্গেল করতে বলেছে, ওষুধও দিয়েছে, কিচ্ছু ভালো লাগছে না। তো একটু ভাবলাম চা খাবো, আর ছেলে চা খেতে পছন্দ ঠিক করে না, ওই শেষে একটু ওকে দেবো, ওই বিস্কিটটা দিয়ে ওই বিস্কিটটাই খাবে। তো দেখো ওকে ওই আসার সময় একটা ওই ললিপপ কিনে দিয়েছিলাম, ওটাই খাচ্ছে আর পড়তে বসেছে। তো আজকের ব্লগটা কিন্তু বেশি বড় করলাম না, আর অনেকটাই ছোট। তো এখানে দেখছিল যে আমি আমার চায়ের মধ্যে বিস্কিট ডোবাতে গেছিলাম, ওইটা খসে পড়ে গেছে, ডুবে গেছে। যাই হোক, রাতের কী বলো তো, ওরা ভাত খাবে, এই যে চাল ধুয়ে দিয়ে গেছে তোমার দাদাভাই, আর আমার জন্য এই যে রুটি করব, তো ওইটা মাখিয়ে দিয়ে গেছে আটা। চলো আজকের ব্লগটা এখানেই